গত কয়েক বছর ধরেই বিনোদন অঙ্গনে ঈদ কেন্দ্রিক নির্মাণ বেড়েছে। এই তালিকায় যেমন আছে সিনেমা, তেমনি আছে নাটক এবং ওয়েব ফিল্ম। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার নির্মাতাদেরও বিশেষ আয়োজন থাকে ঈদে। সেই ধারাবাহিকতায় এবার ঈদে ওটিটিতে মুক্তি পাওয়া কাজল আরেফিন অমির হাউসউইট বিশেষভাবে প্রশংসিত হয়েছে। হাউসউইটসটাও অনেক ভালোই হয়েছে। অভিনয়টাই ভালো লেগেছে। অমির সাথে এর আগেও আমার কাজ করা হয়েছে, সো ডেফিনেটলি আমাদের নিজেদের মানুষের কাজ সবসময় দেখা হচ্ছে, খুব ভালো লেগেছে। হ্যাঁ, খুব ভালো ছিল, এন্টারটেইনমেন্ট ছিল। ঈদে আমি আসলে আমার এলাকায় আড্ডা দিই বা ফ্যামিলির সাথে থাকি। রাস্তাঘাটে বেরোলেই মানুষজন এসে যখন বলে যে হাউসউইটটা দেখলাম গতকালকে বা আজকে দেখলাম, পুরো টাইমটা এনজয় করেছি, বা ওয়াইফ সহ দেখেছি বা ফ্যামিলি সহ দেখেছি, ওইটা আমাকে বেশি নাড়া দেয় আর কি, ভালো লাগে। আমার টার্গেট ছিল যে আমি যারা ঘরে বসে ছোট পর্দায় বা মোবাইলে বসে সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নিতে চায়, তাদের জন্য আসলে একটু সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমি আসলে হাউসউইটটা বানিয়েছিলাম। তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি, বাট আই এম নট স্যাটিসফাইড। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আরও বেটার বানাতে পারতাম, হয়তো যদি আরও কিছুদিন শ্যুট করতে পারতাম, আরও প্রিপারেশন নিতে পারতাম, তাহলে হয়তো আরও বেটার কিছু আসতো। বাট অডিয়েন্স আসলে, যেহেতু এটা ছোট পর্দার কাজ, ওটিটির কাজ, অডিয়েন্স আসলে ওটিটির কাজ হিসেবে এটা বেশ এনজয় করেছে। রোমান্টিক, কমেডি ও অ্যাকশনের মিশেলে নির্মিত এই ওয়েব ফিল্মটিতে বালামের কণ্ঠে মায়া মায়া লাগে গানটি দর্শকের হৃদয় ছুঁয়ে গেছে। যারা ব্যাচেলার পয়েন্ট ভালোবাসে, তো তারা আসলে বুঝে গেছে হয়তো যে আমি কি মিন করতে চেয়েছি। একটা সিনেমা যদি ব্লকবাস্টার হয়, যেই অডিয়েন্সরা সিনেমাটা দেখতে যাবে তাদের ভালো লাগে। যদি তাদের ভালো লাগে, তারা তখন আরও বাংলা কন্টেন্ট দেখতে আগ্রহী হয়। তো কেউ যদি সিনেমা হলে যদি একটা সিনেমা ব্লকবাস্টার হয়, আমার কাছে মনে হয় ওইটার জের ধরে ওটিটি, টিভি, ইউটিউব সব জায়গায় মানুষের কন্টেন্ট দেখার আগ্রহ বেড়ে যায়। আবার টিভি বা ইউটিউব বা ওটিটিতেও যদি কোনো কন্টেন্ট ব্লকবাস্টার হয়, সেই কন্টেন্টের জের ধরে মানুষের সিনেমা দেখার আগ্রহটাও বেড়ে যেতে পারে। সো আমি বিলিভ করি যে একটা কন্টেন্ট আরেকটা কন্টেন্টকে প্লাস করে, ভালো কন্টেন্ট কখনো ক্ষতি করে না। ঈদে রিলিজ করাতে আমি আরও বেশি দর্শকের রেসপন্স পেয়েছি, কারণ ঈদের সময় মানুষ একটু ফ্রি ছিল, তো তখন তারা কন্টেন্ট বেশি দেখেছে। যারা আমাকে ভালোবাসে বা যারা ব্যাচেলার পয়েন্টকে ভালোবাসে, যারা অপেক্ষা করছে, তারা কি বুঝে সেটা দেখার জন্যই বেসিক্যালি আমি হাউসউইট একটু হিন্টস দেওয়ার ট্রাই করেছি, এবং আমি দেখলাম যে অডিয়েন্স আমাকে কানেক্ট করতে পারে। আমি যেভাবেই বলি, যারা ব্যাচেলার পয়েন্ট ভালোবাসে তারা আসলে কানেক্ট করে ফেলেছে যে আমি কিছু একটা বলতে চেয়েছি। সো ভেরি সুন আসলে আমি কোনো একটা অ্যানাউন্সমেন্ট দিব সরাসরি। রোম্যান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও লাবণ্যময়ী তাসনিয়া ফারিনের জুটির ভালোবাসার এই মিষ্টি গল্পটি গেল বছরের নভেম্বরে ঢাকা, বরিশাল এবং দেশের বিভিন্ন লোকেশনে শুটিং হয়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।